দাও, ফিরিয়ে দে, আমাকে ফিরিয়ে দে। বাজ পাখিকে থামাতে হবে, নইলে আজও ওই টিয়া পাখিটাকে হয়তো মেরে ফেলবে। নে ভাই বলছি, ওকে ফিরিয়ে দে, ওকে ফিরিয়ে দে আমার কাছে। এই নে ভাই, এই নে ভাই, সর্দার। হ্যাঁ, আদেশ করুন মহারাজ। অনেক বেলা হতে চললো, সারথীকে বলো রথ নিয়ে আসতে। সে কি মহারাজ, মহারাজ আর একটু বাদেই আমাদের নাচ গানের অনুষ্ঠান আরম্ভ হবে। মহারাজ, আপনার কাছে আমাদের অনুরোধ, আর কিছুক্ষণ আমাদের সঙ্গে থেকে যান। রাজকার্য ফেলে রেখে আমাদের এখানে বসে থাকলে তো চলবে না। বলো সারথীকে রথ নিয়ে আসতে এক্ষুনি। মহারাজ, আমরা আপনাদের জন্যই এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এখন আপনারা চলে গেলে সবাই খুব দুঃখ পাবে মহারাজ। সত্যি তো মহারাজ, উনি একদম ঠিক কথাই বলছেন। ওনারা সবাই কত আশা করে এই এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ যদি হঠাৎ করে আমরা চলে যাই, সবাই খুব কষ্ট পাবে। আমরা বরং আরো একটু অপেক্ষা করে যাই, অনুষ্ঠান শেষ হলেই আমরা প্রাসাদে ফিরব মহারাজ। কিন্তু রানী, একটু আগে তো তুমি বলছিলে যাওয়ার কথা, কিন্তু এখন হঠাৎ মহারাজ, এগুলো এমন কিছু অনুষ্ঠান যেখানে সকলের সাথে আমাদের মেলামেশা করার সুযোগ হয়। একটু অপেক্ষা করি আমরা। যাও সর্দার, অনুষ্ঠান শুরু করতে বলো। হ্যাঁ, যথাজ্ঞা মহারানী। এই এই চলো 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 চলো, তোমরা কই? চলো 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 চলো। আজ হঠাৎ মল্লিকার হলোটা কি? পূজাদের কথা তো এর আগে কোনোদিনই এভাবে ভাবতে দেখিনি ওকে। অমাবস্যা আসা অব্দি তোকে রাগ ক্রোধ সব বর্জন করতে হবে। সংযম, সংযম চাই মণিমল্লিকা। হাসি আনন্দে স্বাভাবিক জীবন কাটাতে হবে। তন্ত্রমাতা বলেছেন মাথা ঠান্ডা রাখতে। সামনের অমাবস্যা পর্যন্ত হাসি মুখে রানীর কর্তব্য পালন করতে হবে আমাকে। দাঁড়া দাঁড়া বলছি। ফিরিয়ে দে, ওকে ফিরিয়ে দে, ওকে আমার কাছে ফিরিয়ে দে। বাবা, মারে বাছা আমার, তোর লাগেনি তো মা? কাঁদিস না মা, কাঁদিস না, চুপ কর। আজকে যে আমার আনন্দ দিন রে মা, ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে রে মা, আবার তোকে আমার কাছে ফিরিয়ে দিল মা রে। কি আশ্চর্য কাণ্ড! টিয়া পাখি হঠাৎ মানুষ হয়ে গেল কি করে? এও কি জাদুকরের কোনো জাদু নাকি? ওই তো কামধেনু। কেমন আছো কামধেনু? এতদিনে বুঝি পদ্মা মায়ের মনে পড়লো আমাকে? বলো মা, কি হয়েছে? কামধেনু, তুমি আমার মেয়ে পারুলকে যে ঘটিটা দিয়েছিলে, একটা দুষ্টু লোক চালাকি করে সেই ঘটিটা হাতিয়ে নিয়েছে। বেচারি পারুল জানেও না সে কথা, সে তো বাড়িতে নেই। এখন আমরা সেই ঘটি ফেরত পাবো কি করে? আর ওই দুষ্টু লোক যদি
ওই জাদু ঘটির কোনো অপব্যবহার করে তখন? ও এই কথা। তুমি ভেবো না মা, আমি ওই ঘটি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। আমার এই জাদু ঘটি কেউ অপ্রয়োজনে ব্যবহার করবে বা ব্যবসার কাজে লাগাবে, এ আমি সহ্য করব না। ওই দেখো, গোয়ালের ওই কোণে আরো একটা ঘটি আছে, ওটা নিয়ে এসো। কামধেনু, কি করতে হবে আমাদের? এটা নিয়ে যাও তোমরা, তারপর ফিরে গিয়ে এমন একটা উপায় করো যাতে সেই দুষ্টু লোকটা এই ঘটিটাও নিয়ে যেতে পারে। কিন্তু এটাও যদি ওই লোকটা নিয়ে যায় তাহলে আমরা আগের ঘটিটা ফেরত পাবো কি করে? পাবে পাবে, যেমন বললাম তেমনটা করো, তারপর দেখোই না কি হয়। কোনোভাবে একবার সে যদি কিছু চেয়ে এই ঘটি উপর করে, ব্যাস, তাহলেই সে বুঝবে মানুষকে ঠকানোর পরিণতি কি হতে পারে। তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে নিজে থেকেই। কামধেনু কি বলছে রানীমা? কি করতে হবে এই ঘটি নিয়ে? কামধেনু বলছে আগের ঘটিটা যে লোকটা নিয়ে গেছে সেই লোকটিকে দিয়ে এই ঘটিটাও চুরি করানোর ব্যবস্থা করতে হবে। তারপর সে যদি এই ঘটির সামনে কিছু চেয়ে ঘটি উপর করে তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সে যাতে এই ঘটি চুরি করে সে ব্যবস্থা আমি করব। এই ঘটি সে উপরেও করবে, ঠিক। চলুন রানীমা, এবার আমরা কুটিরে ফিরে যাই। কামধেনু, তুমি যা বললে আমরা তাই ব্যবস্থা করব। এবার আসি। বিদায় পদ্মা। বিদায় কামধেনু, আবার দেখা হবে। বিদায় কামধেনু। জাদু জুতো উড়ে চল, কুটিরে ফিরে চল। জুতো পায়ে বাধা নাই, যেথা চায় সেথা যায়। দুর্গা দুর্গা। কাঁদিস নে মা, কাঁদিস নে। আজ তো আমাদের খুশির দিন রে মা। কত বছর অপেক্ষার পর সাপ মুক্তি হলো তোর। আর যার জন্য জীবন ফিরে পেলি তাকে প্রণাম কর। ইনি তোকে জীবন দান করেছেন। আই মা আই, ইনি তোকে জীবন দিয়েছেন। আই মা আই, আশীর্বাদ নে মা, আশীর্বাদ নে। মাগো, আরে করো কি? তোমরা আমার প্রণাম করছো কেন? মা আমি চিনেছি, তুমি রানী পদ্মাবতীর মেয়ে মা। আমি চিনেছি। সর্বনাশ, এই জাদুকর কি করে চিনলো আমাকে? ভাগ্যিস কেউ নেই আশেপাশে। এই কথাটা রানী মণিমল্লিকার কানে গেলে আর রক্ষে নেই। চুপ, এমন কথা মুখে আনো না এখানে। তুমি আমাকে চিনলে কি করে? চিনলাম কি করে? সে মা অনেকদিন আগেকার কথা। একদিন আমার মেয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল এক সাধুর তপস্যা স্থলে। तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत्। তারপর তারপর কি হলো?
তৎসৎ। যা হুশ, যা যা হুশ, ওম তৎসৎ। যা হুশ, যা যা হুশ, যা যা হুশ, যা যা হুশ, যা। এত বড় দুঃসাহস, তুই আমার তপস্যা ভঙ্গ করিস? অপরাধ নেবেন না বাবা, আমি তো ওই টিয়া পাখিটির ছানেটিকে বাঁচাতে গিয়ে। যার জন্য তুই আমার এই তপস্যা ভঙ্গ করলি, আজ থেকে তুই সেই টিয়া পাখি হয়ে যা। বাবা এ কি করলেন বাবা? আমার মেয়েকে টিয়া পাখি করে দিলেন বাবা। বাবা এবারের মতো ক্ষমা করে দিন, আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? মা, মাগো, একটা ঘটি ভুল করে খোয়া গেছে বলে তুমি আর মন খারাপ করো না। ওই ঘটিতে শুধু ঘন দুধ পাওয়া যেত, কিন্তু দেখে যাও আমি আরেকটা ঘটি পেয়েছি। এই ঘটির কাছে আগের ঘটি কিছুই না। এই ঘটি থেকে তুমি যা যা খাবার চাইবে সব পাবে। শুধু ঘটির সামনে ধরো, খাবার চাও, তারপর উপর করো, ব্যাস পৃথিবীর সব ভালো ভালো খাবার তোমার সামনে হাজির। রাঘব, একবার শুনে যাও তো। যাই। আশেপাশে কেউ নেই, এই সময় ঘটিটা নিয়ে সরে পড়তে হবে। এমন একটা জাদু ঘটি আমাদের কাছে থাকলে যখন যা ইচ্ছে খাওয়া যাবে বেশ। আর কোনো চিন্তা নেই, আমাদের কাজ সারা। এবার যা করার ওই জাদু ঘটি করবে। তারপর আমি সেই মুনির পায়ে গিয়ে পড়লাম। অনেক কান্নাকাটির পর তার মনটা নরম হলো আর বলল, একবার আমার মুখ থেকে যে কথা বেরোয় তা কখনো বৃথা যায় না। এখন থেকে তোর এই মেয়ে টিয়া পাখি হয়েই বাঁচবে। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ওকে, ফিরিয়ে নিন আপনার অভিশাপ। মামারা মেয়ে, ও ছাড়া যে আমার তিন কুলার কেউ নেই বাবা। কিন্তু এভাবে তো অভিশাপ ফেরানো যায় না। তবে হ্যাঁ,
কোনোদিন যদি প্রকৃতি কন্যা পদ্মাবতীর কোন সন্তান এই টিয়া পাখিকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচায়, সেদিনই তোর মেয়ে সাপ মুক্ত হয়ে আবার পূর্বের রূপ ধারণ করবে, তার আগে নয়। আর সেই থেকে মেয়েকে নিয়ে মাঠে ঘাটে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে। কি স্বাদ, চমৎকার। মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে, অমৃত। না, এবার মিঠাইয়ের দোকানটা দিতেই হবে। এই দেখো কি এনেছি। এটা ঘটি? এটা কার ঘটি রে? এটাও একটা জাদু ঘটি গো বাবা। যে বাড়ি থেকে তুমি ওই দুধের ঘটি এনেছো, এটাও তাদেরই ঘটি। তাই বটে? তা এই ঘটিতে কি জাদু হয়? ওই ঘটির থেকে দুধ পাওয়া যায়, কিন্তু এই ঘটির থেকে পোলাও, কালিয়া, মন্ডা, মিঠাই যা চাইবে সব পাওয়া যায়। বলিস কি রে? হ্যাঁ, এই সত্যি কথা বলছিস? আমি তোমার মিছে কথা বলবো? ওরে বাবারে বাবারে, আমার সোনা ছেলে, আমার হিরের টুকরো ছেলে, ওর বাপের উপযুক্ত ছেলে। এই দে তো ঘড়িটা, দে আমাকে, দে একবার, আমি পরখ করে দেখি। এই ঘটিটাকে সামনে ধরে দুনিয়ায় যে কোনো খাবার চাইবে, উল্টালেই পাবে সেই খাবার। তাই? তাহলে তো আমাদের আর কোনো চিন্তা থাকবে না রে। কোনো কাজকর্ম করতে হবে না, দুধও বেচতে হবে না, আর মিঠাইয়ের দোকানও দিতে হবে না। পায়ের ওপর পা তুলে থাকবো, আর যখন যা ইচ্ছা হবে ভালো মন্দ এই ঘড়িটা উপর করবো আর খাবো, ঘড়িটা উপর করবো আর খাবো। কি বলিস? সে আর বলতে, চাও না কি চাইবে চাও। আচ্ছা আচ্ছা, তোর কি ইচ্ছে হচ্ছে বল। হ্যাঁ বাবা, আমার না খুব ওই মতিচুরের লাড্ডু আর অমৃত ভোগ খেতে ইচ্ছা করছে। এমন কি বড় কথা? দাঁড়া, তোকে আমি এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। এই এই খোকা, তুই এক কাজ করতো, একটা থালা নিয়ে আয়। হ্যাঁ, এই ঘটির নিচে ধরবি, নাহলে তো মতিচুরের লাড্ডু মাটিতে পড়ে যেতে পারে না। যা যা, নিয়ে আয়, নিয়ে আয়, যা যা। মতিচুরের লাড্ডু, এই ঘটি তোমার জাদু দেখা, মতিচুরের লাড্ডু লাও। দেশ বিদেশ ঘুরে শেষে এসে পৌঁছালাম এই সূর্যিনগরে। এখানে এসে জানতে পারলাম রানী পদ্মাবতী এই দেশেরই মহারানী ছিলেন, কিন্তু কেউ তার খোঁজ জানে না। একদিন রাজসভাতেও গেলাম, সিংহাসনে মহারাজের পাশে যাকে দেখলাম, জানলাম তিনি পদ্মাবতী নন। তবু আশায় বুক বেঁধে থেকে গেলাম এই দেশে। মেয়েকে নিয়ে গায়ে গঞ্জে ঘুরে বেড়াই, আর ভাবি একদিন না একদিন রানী পদ্মাবতীর কোনো সন্তান এসে আমার মেয়েকে সাপ মুক্তি করবে। অনেক অপেক্ষার পর আজ সেই শুভ দিন এলো আমার জীবনে। সাপ মুক্ত করতে পেরে আমারও খুব ভালো লাগছে জাদুকর। ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছে। আমি এবার আসি গো, আবার হয়তো কোনোদিন দেখা হবে আমাদের। দাঁড়াও মা,
ব্যাপারে যখন তোমার দেখা পেয়েছি মা, তখন এভাবে তো ছেড়ে দিতে পারি না।